আমরা সংবিধানে একটা সংস্কার চাই, সংশোধনী দিয়ে আমাদের সেই সংস্কারের চাহিদা পূরণ হবে না, স্পষ্ট বার্তা। 2 নম্বর হলো আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ফ্যাসিবাদ রোধে ক্ষমতার ভারসাম্য চাই, এটা আনতেই হবে। 3 নম্বর হলো আমরা বাংলাদেশের রাষ্ট্র প্রশাসন সব জায়গায় দলীয়করণ মুক্ত ব্যবস্থাপনা দেখতে চাই। আর 4 নম্বর হলো আমরা বাংলাদেশে সবসময় নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করার ব্যবস্থাপনা চাই। আমাদের এই 4টা নিশ্চয়তা দেন, আর বিএনপি বছরের পর বছর ক্ষমতায় থাকেন, আমরা সহযোগিতা করব। যদি এগুলোতে সমস্যা হয় তাহলে আগামীতে আমরা তো একসাথে চলতে পারবো না। একটি পরিবর্তনের যে আকাঙ্ক্ষা বিগত দিনগুলোতে এই জাতির বিশেষ করে তরুণ প্রজন্মের বুকে বাসা বেঁধেছে, এবং সেই তরুণ প্রজন্মের বুকে বাসা বাঁধা সামগ্রিক পরিবর্তনের সেই চেতনাটাই জুলাই বিপ্লবের মাধ্যমে বিকশিত হয়েছে, প্রতিফলিত হয়েছে। এখন আমাদের কাজটা হলো যে সেই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে আগামী দিনে বাস্তবায়ন করা। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুবই গুরুত্বপূর্ণ নেতা আমাদের শ্রদ্ধেয় জনাব ডক্টর মঈন খান উপস্থিত আছেন এবং আরও নেতৃবৃন্দ আছেন। আমরা এই বিষয়টা অনুরোধ করব যে আমাদের কিন্তু যেই চিন্তার যে ঐক্যের জায়গাটা, সেটাকে যেন আমরা সকলেই যে কোনো মূল্যে রক্ষা করি। আমরা সংবিধানে একটা সংস্কার চাই, সংশোধনী দিয়ে আমাদের সেই সংস্কারের চাহিদা পূরণ হবে না, স্পষ্ট বার্তা। 2 নম্বর হলো আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ফ্যাসিবাদ রোধে ক্ষমতার ভারসাম্য চাই, এটা আনতেই হবে। 3 নম্বর হলো আমরা বাংলাদেশের রাষ্ট্র প্রশাসন সব জায়গায় দলীয়করণ মুক্ত ব্যবস্থাপনা দেখতে চাই। আর 4 নম্বর হলো আমরা বাংলাদেশে সবসময় নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করার ব্যবস্থাপনা চাই। আমাদের এই 4টা নিশ্চয়তা দেন, আর বিএনপি বছরের পর বছর ক্ষমতায় থাকেন, আমরা সহযোগিতা করব। যদি এগুলোতে সমস্যা হয় তাহলে আগামীতে আমরা তো একসাথে চলতে পারবো না। খুব সহজ ভাষায় বললাম, কিন্তু কথাটা অনেক কষ্ট, অনেক কঠিন। এবি পার্টি সহ আমরা অন্যরা, এবং অবশ্যই আমাদের এই জুলাই বিপ্লবের অ্যামাউন্টের দিক থেকে সবচেয়ে বড় অংশীজন বিএনপি, সন্দেহাতীতভাবে। আমরা চাই আগামীর বাংলাদেশ বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি, বিদেশি আধিপত্যবাদের দোসর, তারা যেন আবার বাংলাদেশে কোনোভাবেই প্রত্যাবর্তন করতে না পারে। পুরাতন আকৃতিতেও না, নতুন কোনো রূপেও না, কোনোভাবেই যেন তারা ফিরে আসতে না পারে। নতুন বাংলাদেশ গড়ার এই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়। এবি পার্টি সেই পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী দিনেও, অতীতের মতো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির 6ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার প্রিয় মঞ্জু ভাই, এবং এখানে উপস্থিত অতিথি হিসেবে আছেন আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ডক্টর মঈন খান, এবং আরও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি রাজনীতিক লোক নই, রাজনীতির লোক আমি না, আমি রাজনৈতিক বক্তব্য দিতে পারবো না। আমি কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব, আপনার নাম শুনেছেন কিনা জানি না, হয়তো শুনেছেন। ক্যাবের পক্ষ থেকে ভোক্তাদের পক্ষে কথা বলি, ভোক্তাদের জন্য কথা বলি। ভোক্তারা কষ্টে থাকলে, দুঃখে থাকলে আমরা কষ্টের কথা বলি। এখানে আমার সুযোগ হয়েছে, অনেক রাজনীতিবিদরা এখানে উপস্থিত আছেন। আমরা ভোক্তাদেরকে সচেতন করি, মানুষকে সচেতন করার কথা বলি, কিন্তু আমাদের হাতে কিন্তু ক্ষমতা নাই, আমরা কিন্তু কিছু করতে পারি না। আমরা শুধু সচেতন করে, আমরা শুধু সাবধান করতে পারি, সতর্ক করতে পারি। আমি এই রাজনীতিবিদ যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রতি আমি আবেদন জানাচ্ছি, আপনারা একটু ভোক্তাদের দুঃখ কষ্ট নিয়ে কথা বলবেন। বিশেষ করে আমার একজন এমপি সাহেব আছেন, যিনি অসম্ভব সুন্দর কথা বলেন, জনাব আশরাফুদ্দিন নিজান ভাই, সংসদে দয়া করে কষ্ট করে হলেও একটু ভোক্তাদের কষ্ট দুঃখ নিয়ে একটু কথা বলবেন। আরেকটা জিনিস হলো, অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যাপারে
কয়েকটা 5-6টা কোম্পানির কাছে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ জিম্মি। এই সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। আপনারা দয়া করে এই কাজটি করার চেষ্টা করবেন, কারণ প্রতিটি পণ্যের মূল্য বাড়ানোর ব্যাপারে নির্দিষ্ট সরকারি নিয়ম আছে। ইতিমধ্যে দেখা গেছে কোনো নিয়ম কানুনের তোয়াক্কা তারা না করে দাম বাড়িয়ে দিচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। আমরা সরকার 11 পয়সা কিলোমিটার প্রতি ভাড়া বাড়িয়েছে, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই, কিন্তু তার প্রেক্ষিতে কত পার্সেন্ট পরিবহন ভাড়া বাড়িয়ে দিয়েছে সেটা আপনারা একটু খেয়াল করবেন। সুতরাং আমি শেষে এবি পার্টির অগ্রযাত্রা মসৃণ হোক সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করি। আমার বাংলাদেশ পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার বাংলাদেশ পার্টির সর্বস্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে গর্বের সাথেই বলতে হয় 2018 নির্বাচন পরবর্তী বাংলাদেশে যখন বিএনপি, জামায়াত ইসলামের মতো বড় রাজনৈতিক দলগুলো এক প্রকার ফেসিবাদ হাসিনার জাতাকলে পিষ্ট হয়ে কোণঠাসা হয়ে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তেই জন্ম নিয়েছিল এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ নামক দুটি রাজনৈতিক দল। এটি অনায়াসেই আজকে দেশের মানুষ স্বীকার করেন 18 নির্বাচন পরবর্তী সময়ে এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ নামক যে দুইটি রাজনৈতিক দল রয়েছে তারা ফেসিবাদ, এই শেখ হাসিনার ফেসিবাদী আমলে তার রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। বিএনপি, জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ তারা বলেছেন এই এবি পার্টি এবং আমাদের গণ অধিকার পরিষদের যে পার্টি আছে, পার্টি অফিস, আমরা খুবই কাছাকাছি। 28শে অক্টোবর যখন বিএনপির উপর শেখ হাসিনা তার পুলিশ লেলিয়ে দেয়, এর পরবর্তী সময়ে এবং 24-এর নির্বাচন পরবর্তী সময়েও আমরা স্পষ্টভাবে বলতে পারি গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি আমরা এই বিজয়নগর পানির ট্যাঙ্কি এই এলাকায় পুরোদমে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করে গিয়েছি। আমি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এবি পার্টির প্রত্যেকটি নেতাকর্মীর তার যে আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, সেটি শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আগামী দিনে এবি পার্টি তার স্বাতন্ত্র্যতা বজায় রেখে এদেশের মানুষের হয়ে কাজ করবে সেই কামনা করছি। ধন্যবাদ সবাইকে।